আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার যে বাচ্চাগুলো ফুটে বের হয়েছে মূলত এগুলোকে এখন একটু ছেড়ে দিলাম। সারা দিন এদেরকে ছেড়ে দিতে পারি না বিড়ালের ভয়ে। অলরেডি প্রথম দিনেই বিড়াল একটি বাচ্চা নিয়ে চলে গেছে। তো আজকে একটু এদেরকে ছেড়ে দিলাম যাতে বাইরে খাবারগুলো খুঁটে খুঁটে খাওয়া শেখে মার সাথে। হ্যাঁ, এই যে দেখেন 12টি বাচ্চা ফুটছিল, তার মাঝখান থেকে প্রথম দিনেই খাঁচা থেকে নামাতেই বিড়াল একটি ছোঁ মেরে নিয়ে চলে গেছে। এখন আছে 11টি। হ্যাঁ, তো এখন পর্যন্ত সবগুলো সুস্থ আছে আলহামদুলিল্লাহ। দেখেন পালকগুলো গজে গেছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এদেরকে একদিনও ছাড়তে পারি নাই। ওই প্রথম দিনে একটু ছেড়েছিলাম, তারপরে এই যে আজ ছাড়লাম। আর এই কয়দিন যাবত এদেরকে এই টোপার মধ্যে বেঁধে রেখেছিলাম। দেখেন এখন মার সাথে ঘোরাফেরা করে এই খাবার খাওয়া শিখতেছে। জানি না বিড়াল কোথায় আছে আশেপাশে। যদি থেকে থাকে খুবই খারাপ, মানে এইরকম দূরত্বে আমি, আপনারা হয়তো বা বুঝতে পারছেন না, এখান থেকে প্রায় 4 থেকে 5 ফিট দূরে আমি বসে আছি। এইরকম জায়গা থেকেই কিন্তু সেদিন বিড়াল নিয়ে চলে গিয়েছিল, মানে বসে থাকা অবস্থাতেই। বোঝেন কীভাবে ঘাপটি মেরে থাকে। তো জানি না আজকে কি হবে। এই যে এখানে হচ্ছে আমার সবজি বাগান, আমার ঘরের সাথে এখানে টমেটো, মরিচ, বেগুন এগুলো লাগিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ ফলন খুবই ভালো হয়েছে। তার পাশে একে ছেড়ে দিলাম, দেখি যে আছড়ে আছড়ে পোকামাকড় কিছু নেই, তারপরেও বাচ্চারা যাতে শিখে সেই কারণে মূলত এইভাবে ছেড়ে দেয়া। এটা যদি না করে তাহলে বাচ্চাটা আসলে সেভাবে বড় হয় না খুব তাড়াতাড়ি। শুধু বেঁধে রেখে যে কৃত্রিম খাবার রয়েছে সেটি দিয়ে কিন্তু আসলে বাচ্চাগুলো বড় হয় না। বাচ্চা বড় হওয়ার আরেকটি কারণ হচ্ছে এভাবে ছেড়ে দিয়ে খাওয়ানো। দেশি মুরগিকে ঠিক এভাবে ছেড়ে দিয়ে পালন করতে পারলে অনেক সুবিধা রয়েছে। হ্যাঁ, যেটা হচ্ছে খাবারের কষ্ট কমে আসে, মূলত মেইন রিজন। তো এদেরকেও সেইভাবেই তৈরি করছি। আপনারা জানেন যে আমি কখনোই দেশি মুরগিকে কোনো ধরনের ভ্যাকসিন বা টিকা দিই না, এবং খাবারের মধ্যে সবসময় চেষ্টা করি কৃত্রিম বা বাজারে যে খাবারগুলো পাওয়া যায়, বিশেষ করে ফিড নামে পরিচিত, যেটি ব্রয়লার ফিড বলেন, সোনালি ফিড যেগুলোই বলেন, এগুলো আমি সবসময় এড়িয়ে চলি। সবসময় এদেরকে প্রাকৃতিক খাবার, চাল এবং চালের গুঁড়া যেটি, ভাত, তারপরে আমাদের খাবারের যে উচ্ছিষ্টাংশ, ভাত খাবার পরে যে মরিচ বা অন্য অন্য ভাতের যে অংশ, ময়লা যেগুলো থাকে, সেগুলোই মূলত এদেরকে আমি খাওয়াই। তো এখন যেহেতু বের করতে পারছি না, খুবই খারাপ অবস্থা, চারদিকে বিড়ালের উপদ্রব অনেক বেশি, সে কারণে মূলত এদেরকে এই 3 দিন 4 দিন যাবত এদেরকে ফিড এবং যে খুদ রয়েছে চালের ভাঙ্গা অংশ মূলত সেটি এদেরকে দিচ্ছি। তো দেখুন মাশাআল্লাহ গ্রোথ কিন্তু খুব ভালো হয়েছে, খারাপ না। এই 4-5 দিনে মূলত খুব ভালো গ্রোথ এসেছে এদের, এই আপনার কৃত্রিম যে ফিড এটি দিয়ে এবং এর সাথে চালের গুঁড়া, শুধু এই খাবার, আর কোনো খাবার কিন্তু দেইনি এদেরকে। কোনো ধরনের সবুজ পাতা বা সবুজ ঘাস কোনো কিছুই কিন্তু দেওয়া হয়নি। এবং এখন পর্যন্ত 11টি বাচ্চাই আলহামদুলিল্লাহ সুস্থ সবল রয়েছে। আপনারা জানেন এখন ফাল্গুন মাস চলছে। এই সময়টাতে মূলত যে বসন্ত রোগ মুরগির, গুটি বসন্ত বলা হয়, সেটা কিন্তু খুবই খুবই আক্রমণ করে থাকে খুবই গভীরভাবে। দেখা যায় যে ম্যাক্সিমাম বাচ্চা এবং মুরগি আক্রান্ত হয়ে থাকে, এবং অধিকাংশ বাচ্চাই কিন্তু মারা যায় এই ফাউল পক্স বা গুটি বসন্ত রোগের কারণে। ঠিক আছে, তো জানি না কি হবে। এখন পর্যন্ত সবগুলো বাচ্চাই সুস্থ সবল আছে। এখন দেখা যাক কি হয় ফিউচারে। ঠিক আছে, দেখেন মুরগিটির সাথে আমার বাচ্চাগুলো একদম খুব ভালোভাবে কিন্তু খাওয়া শিখছে। আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটি হচ্ছে আমার যে সাদা আরেকটি মুরগি ছিল, আপনারা দেখেছিলাম 2টি মুরগি কিনেছিলাম। এই যে দেখেন বলতে বলতে চলে আসছে মুরগিটা। এই মুরগিটা কিন্তু কুঁচে ছেড়ে গেছে। হ্যাঁ, একদিন কিন্তু দিয়েছিলাম গোসল করে, তারপরে কিন্তু এটি কিন্তু ছেড়ে গেছে। হ্যাঁ, আর কোনো ধরনের কোনো সমস্যা কিন্তু হয়নি, বা আর কুঁচেও কিন্তু আসেনি। কুঁচেটা একদম ভেঙে গেছে, এবং সেই সাথে এই যে বাচ্চাগুলো রয়েছে, এই বাচ্চাগুলো কিন্তু পাশাপাশি বড় হচ্ছে। এর আশেপাশেও কিন্তু ওই মুরগিটি কিন্তু আর আসতেছে না। হ্যাঁ, তো আশা করি এই মুরগিটি আবার কিছুদিনের মধ্যেই ডিমে চলে আসবেন। যারা অনেকেই কমেন্ট করেছিলেন আমার ওই মুরগিকে গোসল করে দেওয়ার ফলে, বিশেষ করে যারা খুবই খুবই পশু প্রাণী পাগল প্রেমিক যারা, তারা বলেছিলেন যে এভাবে গোসল করালে মুরগি তো সর্দি লাগবে, মুরগির কানে পানি ঢুকবে, নাকে পানি ঢুকবে, মুরগিটা মারা যাবে। অনেকে দেখি গালিও দিয়েছেন আমার ওই পোস্টে, কমেন্টে দেখলাম, ভিডিওর যেটি রিলস ছেড়েছিলাম সেটিতে। তো আসলে দেখেন এই যে মুরগিটা কিন্তু সম্পূর্ণ সুস্থ রয়েছে। হ্যাঁ,
আপনাদের আসলে বলে রাখি, এটা অনেক পুরাতন বা প্রাচীন একটি পদ্ধতি কুচে মুরগিকে গোসল করানো, মানে কুচে ছাড়ানোর জন্য। শুধুমাত্র একদিনই গোসল করে দিয়েছিলাম, দেখেন তারপরে কিন্তু ছেড়ে গেছে। এটার অনেকগুলো পদ্ধতি রয়েছে কুঁচে ছাড়ানোর, ঠিক আছে? আপনারা একেকজন এক একটা পদ্ধতি অবলম্বন করতে পারেন। তো আমি এই ফার্স্ট যেই পদ্ধতিটা অ্যাপ্লাই করেছিলাম এটিতেই মূলত ছেড়ে গিয়েছে। ও আসলে এখানে এসেছে এই খাবারগুলো খাওয়ার জন্য। এর ভিতরে কিছু খাবার পড়ে আছে, সেই খাবারগুলো খাওয়ার জন্য মূলত এসেছে। এই যে দেখেন, আশা করি কিছুদিনের মধ্যে ও ডিমে চলে আসবে। আর ওর পাটা দেখেন কত ময়লা লেগে আছে, মূলত ওই ময়লার মধ্যে গিয়েছিল খাবার খাইতে। তো এগুলোই হচ্ছে দেশি মুরগির বৈশিষ্ট্য। এরা বন, জঙ্গল, কাদা, মাটি, গোবর সব কিছুর ভিতরেই কিন্তু এরা খাবার খোঁজে এবং খাবার খায়। এর আগে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম, যেটিতে দেখিয়েছিলাম যে দেশি মুরগি কিন্তু গরুর যে প্রস্রাব মূলত সেটি খাচ্ছে, এটি দেখিয়েছিলাম আপনাদেরকে। তো আসলে এদের পাকস্থলীটা এতটা হার্ড যে যে কোনো কিছু, যে কোনো ধরনের অশুদ্ধ যেই পানি রয়েছে এগুলো কিন্তু এরা শোধন করে ফেলতে পারে, ঠিক আছে? ওই যে দেখেন ও বাড়ির মধ্যে ঢুকতেছে, ঠিক আছে? ওই যে আমার ঘরটা ওইখানে, বাড়ির ভিতরে ঢুকতেছে। আর প্রথমবারেই দেখেন আমি 12টা বাচ্চা পেয়েছিলাম, 14টি ডিম দিয়েছিলাম, তার মাঝখান থেকে আমি বাচ্চা পেয়েছি হচ্ছে 12টি। 2টি ডিম ফোটেনি, কেননা আপনারা জানেন এই 2টি মুরগি একসাথে কুঁচে হওয়াতে এর নিচে যে ডিমগুলো দিতাম ও গিয়ে ডিমগুলো বাইরে ফেলে দিত, যে কারণে সঠিক তাপ না পাওয়ার কারণে মূলত আমার হ্যাচিং রেট 100% আসে নাই। আমি মোটামুটি শিওর ছিলাম যে হ্যাচিং রেটটা আমার 100% হবে ইনশাল্লাহ। কিন্তু যাই হোক, এবার হয়তো বা হয় নাই, কিন্তু পরবর্তীতে যদি হয় আমি অবশ্যই আপনাদের সাথে সেটাও শেয়ার করব। এবং কীভাবে আপনারা বীজ ডিম সিলেক্ট করবেন সেটি কিন্তু আমি আপনাদেরকে জানাবো অবশ্যই। এবারও কিন্তু জানিয়েছিলাম, কিন্তু আসলে ওইভাবে ভিডিওটা আপলোড করতে পারিনি, একটু সমস্যা ছিল সে কারণে। তো যাই হোক, এর পরবর্তীতে যখন আবার মুরগি কুঁচে হবে, আশা করি এই বাচ্চাগুলো যখন বড় হয়ে যাবে এরপরে হয়তো বা 3 মাস পরে মুরগিটা আবার ডিমে চলে আসবে। হ্যাঁ, যখন আসবে তখন অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব, সেই ভিডিওগুলো শেয়ার করার জন্য, যাতে আপনারা উপকৃত হতে পারেন এবং আপনাদের হ্যাচিং রেটটা বেড়ে যায়। আসলে দেখুন, দেশি মুরগি পালন খুবই লাভজনক, এটা যে যাই বলুক। তবে অবশ্যই এখানে কিছু কিন্তু রয়েছে, মানে কিছু টেকনিক আপনাকে অবলম্বন করতে হবে, তাহলেই কেবল আপনি সফল হতে পারবেন। যদি আপনি দেশি মুরগি খাঁচায় বা আবদ্ধভাবে পালন করতে চান, সেক্ষেত্রে আমি বলবো আপনার খাবারের কষ্ট অনেকটা বেড়ে যাবে। কেননা আমরা জানি দেশি মুরগি সাধারণত এক নাগাড়ে বা এক পিরিয়ডে 15 থেকে 16, 17 বা 18টি ডিম দিতে পারে সর্বোচ্চ। তো সেই 18টি ডিম পেয়ে আপনাকে আসলে যে খাবারটা খাবে এই খাবারের কষ্টয় আসলে উঠানো খুব কষ্ট হয়ে যায়। আবার বাচ্চা যদি আপনার হ্যাচিং রেট 100% না হয়, সেক্ষেত্রেও কিন্তু আপনার অনেকটা কষ্ট হতে পারে। তবে আমার এই বাচ্চাগুলোকে পালন করতে আমি আপনাদেরকে বলি আমার কত টাকা খরচ হতে পারে, তার একটা আইডিয়া আপনাদেরকে দিয়ে রাখি। আমি ধরেন শুধুমাত্র বাড়ির যদি খাবার দেই, ধরেন ভাত, চাল, যদি যেগুলো আমরা খাই সাধারণত, এগুলোর উচ্ছিষ্ট যদি দেই না বলতে আমি এটাই করে থাকি। বাজারের কোনো ধরনের ফিড আমি সহজে কিনি না। কেননা এবার আমাকে কিনতে হয়েছিল জাস্ট হচ্ছে এই বেঁধে রাখার কারণে। এরকমটা হয়নি। আমার কাছে জাল ছিল, যেটা আমি জালের মধ্যে মূলত এদেরকে রাখতাম। সেই জালটা আসলে খুঁজে না পাওয়ার কারণে এবারে আমার এই সমস্যাটার সম্মুখীন হতে হয়েছে। হ্যাঁ? তো যাই হোক, আশা করি পরবর্তীতে এই সমস্যার সমাধান হবে। যখন আমি জালটা খুঁজে পাবো তখন হয়তোবা আমাকে আর এই ধরনের করতে হবে না। এখন যদি আমি এই অবস্থায় ছেড়ে দিয়ে পালন করি, আমি হয়তোবা আগামী 3 দিনের মধ্যে আমার একটা বাচ্চাও থাকবে না। আমার এইখানে যে পরিবেশ এখন, যে কারণে মূলত আমাকে কৃত্রিম যে খাবার সেগুলো দিতে হচ্ছে। তো আমি মূলত এইভাবে দেখেন, এরা কিন্তু খাবার খাচ্ছে। তো দেখা যায় যে দিনে এরা 2 থেকে 3 বার বাচ্চা নিয়ে মুরগিটা বাড়িতে ফিরে আসতো। তখন এক মুষ্টি পরিমাণ চালের ভাঙ্গা অংশ বা খুদ যেটিকে বলা হয়, এটি দিলেই কিন্তু খেয়ে আবার চলে যেত। আর মুরগিকে কিন্তু আলাদাভাবে একটু খাবার দিলেই হতো, ভাত বা ধরেন আমি যে কবুতর পালন করি সেই কবুতরের জন্য যে খাবারগুলো কিনি, গম, ধান, ভুট্টো, আম চাল মিক্স যে খাবারটি মিক্সচার নামে পরিচিত, সেটি দিলেই কিন্তু এই দেশি মুরগিটা খাবার খেয়ে চলে যায় এবং পাশে বাচ্চাগুলো কিন্তু এই খুদের যে ভাঙ্গা অংশ ওগুলো খেয়েই চলে যায়। তো দেখা যায় যে দিনে 3 বার 3 মুষ্টি পরিমাণ দিলেই এদের পেটটা ভরে যায়। এভাবে দেখা যায় যে আমার 1 মাস 3 মুষ্টি পরিমাণ প্রত্যেকদিন চাল দিলে হয়তোবা মনে হয় না 1 কেজি চাল হবে। বুঝছেন? তো যাই হোক, হয়তোবা একটু কম বেশি হতে পারে। তো এই 1 কেজি চালের দাম আপনার কত হতে পারে? এরকমটা কস্ট আমার 1 মাসে খরচ, এবং 1 মাসে বাচ্চাগুলো কত বড় হবে একবার ভেবে দেখুন। এখনই দেখুন গ্রোথটা কিন্তু মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। তো যাই হোক, আমি আপনাদেরকে বলব যদি দেশি মুরগি পালন করেন সবসময় চেষ্টা করবেন ছেড়ে দিয়ে দেশি মুরগি পালন করতে।
আপনার উন্মুক্ত কিছু জায়গা রাখবেন এবং চারপাশটা অবশ্যই ফেন্স বা বেড়া দেবেন, যাতে করে প্রিডেটর্স বা ক্ষতিকারক যেই প্রাণীগুলো রয়েছে সেগুলো এসে আপনার এই বাচ্চার ক্ষতি করতে না পারে বা বাচ্চা নিয়ে যেতে না পারে। ঠিক আছে? তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।